হ্যালো ফ্রেন্ডস, ক্যাপিটাল নলেজ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ। তো সকাল থেকেই কিন্তু আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটে এই তিনটে জিনিসে মানে নিফটি 50, সেন্সেক্স আর নিফটি ব্যাংকে কিন্তু লাল রং দিয়ে স্টার্ট করেছে। নিফটি আইটিতে এই মুহূর্তে গ্রিন হলো, কিন্তু এর আগে কিন্তু এটা তো রেড ছিল। তার আগে বলে রাখি, এটা কিন্তু কোনো রকম সেল বাই রেকমেন্ডেশন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই নিজের রিস্কে সেল বাই করবে। নিফটির চার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যে সাপোর্টটা তোমাদের কালকে আমি বলেছিলাম, এই সাপোর্টটা কিন্তু একটা বড় সাপোর্ট ছিল নিফটি 50-র। সেই সাপোর্টটা কিন্তু ব্রেক করে গেছে। এর নেক্সট সাপোর্ট কিন্তু হবে এখানে, মানে 25,400। তার মানে কয়েকদিনের মধ্যে কিন্তু নিফটি নিচে নামতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো আজকে মার্কেট ডাউন হওয়ার যে মূল কারণটা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা ভালো করেই জানো যে এফআইআই কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর জানুয়ারি মাসে এফআইএস কিন্তু টোটাল 8,000 কোটি টাকার সেল করে ফেলেছে অলরেডি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর্টিকেলে দিয়েছে 8,000 কোটি টাকার ক্যাশ সেগমেন্টে অলরেডি কিন্তু এফআইএস সেল করে ফেলেছে। তো এই জন্য কিন্তু কিছুটা মার্কেট বেরিশ রয়েছে। আরও কিছু কারণ রয়েছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে, কালকে আমি তোমাদের বলেছিলাম যে 500% কিন্তু ট্যারিফ চাপিয়ে দেওয়ার একটা ভয় দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সেই ট্যারিফের জন্য কিন্তু কিছুটা পরিমাণে হলেও মার্কেট বেয়ারিশ কন্টিনিউ রয়েছে। এরপরে যে কারণটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রুড অয়েলের কিন্তু দাম বেড়েছে, 0.53% রাইজ করেছে আজকে। আর তোমরা বলতে পারো 0.53% তেমন একটা নয়, কিন্তু ইন্টারন্যাশনাল সেগমেন্টে কিন্তু 0.53% একটা বড় পার্সেন্ট। এতে কিন্তু একটা অনেক সিগনিফিকেন্ট রোল প্লে করে এই 0.53% রাইজ করা। তো এটাও কিন্তু আরেকটা বড় কারণ যার জন্য মার্কেট আজকে নেগেটিভ রয়েছে। তারপরের কারণটা হচ্ছে, ইন্ডিয়ান যে ট্রেড ডিলগুলো রয়েছে, সেই ট্রেড ডিলগুলো কিন্তু পুরোটাই আনসার্টেনিটির মধ্যে রয়েছে। দেখো এখানে স্পষ্ট বলে দিয়েছে, ইন্ডিয়ান ইউএস ট্রেড ডিল আনসার্টেনিটি, মানে কোনো কিছুই বলা যাচ্ছে না এখানে যে কী হতে পারে। তো এই আনসার্টেনিটি যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু মার্কেট আপসাইডে যাবে না, এটা তোমাদের বুঝতে হবে। দেখো আজকে এই মুহূর্তে টোটাল যে মার্কেটে যত শেয়ার রয়েছে তার মধ্যে 3,234%, মানে 3,234টা শেয়ার কিন্তু ডিক্লাইন মোডে রয়েছে, মানে নেগেটিভ মোডে রয়েছে। আর এখানে আমরা ভালো করে দেখাচ্ছি তোমাদের, এখানে কিন্তু 897টা শেয়ার মাত্র আপসাইডে রয়েছে, আর ম্যাক্সিমাম শেয়ার মানে 3,234খানা শেয়ার কিন্তু নেগেটিভ পজিশানে রয়েছে। মানে বুঝতেই পারছো মার্কেটটা কতটা নেগেটিভ। তো বুঝে শুনে কল বাই করো, এখন কিন্তু বাই করার একদমই সময় না, এখন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ টাইম। আবার বলে দিচ্ছি, এটা কোনো সেল অ্যান্ড বাই রেকমেন্ডেশন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই ভিডিওটা পুরোপুরিভাবে এডুকেশনাল পারপাস। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিও আরও কিছুক্ষণ পরে আমি আপলোড করব। তখন সবাই ভালো থেকো।